জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না। আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য। আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না। বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না, বুলেটের সামনে ছিল না। এমনকি আমি প্রশ্ন করতে চাই, জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে, সেটা ভিন্ন কথা, আসে নাই। শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল। আমাকে অন্য কোন বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে, তারা রাস্তায় মিছিল দিয়েছে, স্লোগান দিয়েছে, দেখাতে পারবেন না আমাকে। জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না। রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা। আল্লাহ না করুক, ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো, সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না, আমরা তো অংশগ্রহণ করিনি, আমরা তো আপনাদের সাথেই ছিলাম। যারা ৩-৪ তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে, আজকে তারা জুলাইয়ের বক্তা হয়ে গেছে, যোদ্ধা হয়ে গেছে। ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো, আমাদের অবস্থাটা কি হতো? আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, চাঁদাবাজি করার জন্য নয়, সন্ত্রাস করার জন্য নয়, ধর্ষণ করার জন্য নয়। বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের কোন ধর্ষক চাঁদাবাজকে আর ক্ষমতা নিবে না ইনশাআল্লাহ। যারা দুর্নীতি করেছে বাংলাদেশের মানুষ, তাদেরকে ক্ষমতায় নিবে না ইনশাআল্লাহ। যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ, দখলদারি করেছ, চাঁদা না দেওয়ার কারণে টেম্পো ভেঙে চুরমার করে ফেলেছ, আমার গরিব দুঃখী মেহনত মানুষের পেটের মধ্যে লাঠি দিয়েছ, বাংলাদেশের মানুষ তাদের লাঠি দিয়ে তাড়াইয়ে দেবে, ভোট দেবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষের শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা ইসলামের পক্ষে, দেশের পক্ষে, আর এক ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে। আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদেরকে উচকিয়ে দিচ্ছে, সেখানে গন্ডগোল চলছে, আমাদের সেনাবাহিনী আহত হয়েছে। এই কাদের ইশারা, কাদের ইঙ্গিতে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায়। যারা ভারতের দালালি করবা, ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা, আমি মনে করি তারা এই দেশের শত্রু, জাতির শত্রু। আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তাদের কর্তৃত্ব আমরা চাই না। তাদের ধ্বংসাত্মক যে সমস্ত মনোভাব, সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না। আমরা দেশের মধ্যে শান্তি চাই, সমস্ত মানুষের ঐক্য চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব।